তা কেন মিতুল, আমরা সোহাগকে নিয়ে যাই না, আমরা ওকে যত্নেই রেখে দেবো। তুমি এত চিন্তা করছো কেন? মনোরমাদি, আমি তোমাকে খুব বিশ্বাস করি। তোমার উপর ভরসা করে আমি গুগলিকে ওই বাড়িতে ছেড়েছিলাম। আমি জানি তুমি গুগলিকে ভীষণ ভালোবাসো, তুমি প্রচন্ড স্নেহ করো। তোমাদের বাড়িতে থাকলে গুগলির যত্নার্থের একটু ত্রুটি হবে না, আমি সবটাই জানি। কিন্তু কাল গুগলির ব্লাড টেস্টের রিপোর্টটা সত্যি আমাকে খুব ভাবাচ্ছে গো। ও শরীরে বিষ কিভাবে এলো বলো তো? দেখো মিতুল, সেটা তো আমরাও ভাবছি। এর আগে তো কখনো কোনোদিন আমাদের বাড়িতে এরকম ঘটনা ঘটেনি। কিন্তু কাল আমাকে সঞ্চয়ন যা বলেছে, তারপর আমি আর কাউকেই ভরসা করতে পারছি না। সে সবকিছু শোনার পর আমার ভয়ে বুক শুকিয়ে যাচ্ছে। আমার সারাক্ষণ চিন্তা হচ্ছে গুগলিটাকে নিয়ে। আমি যদি সারাক্ষণ ওকে চোখের সামনে দেখতে না পাই, ভুলভাল চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আসবে, আমি জানি সেটা। আমার মেয়েটাকে আমি আর হারাতে চাই না গো। মানে কি সব বলছো তুমি? তোমাকে কি বলেছে সঞ্চয়ন? ওর আগে স্ত্রীর ব্যাপারে সঞ্চয়ন আমাকে বলেছে ওর আগের স্ত্রীও ঠিক একই রকম ভাবে মারা গেছিল। কি শরীর খারাপ হয়েছিল সেটা কেউ বুঝতে পারেনি, কোনো ডাক্তার বুঝতে পারেনি। তারপর ও শরীর খারাপ হতে হতে ধীরে ধীরে এমন অবস্থা হয় যে ও বিছানায় মিশে যায়। তারপর অনেকে নাকি অনেক চেষ্টা করে, কিন্তু ওকে আর বাঁচানো সম্ভব হয় না। মনোরমাদি, আমার কি মনে হয় জানো তো, তোমার ছেলে এই যে সুখে সংসার করছে না, সেটা বোধহয় অনেকেরই সহ্য হচ্ছে না। এ তো দেখছি যেদিকে মন নিচ্ছে সন্দেহ শেষ অবধি আমার দিকেই আসবে। না 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 না, তাহলে এখনই এদের কথায় বেশি পাত্তা দেওয়া যাবে না। এরা এখন যা বলবে সব কিছুই কোনো না কোনোভাবে নাকচ করে দিতে হবে। সেই জন্যই আমি বলছি, গুগলি কয়েকদিন আমাদের সঙ্গে আমাদের বাড়িতে থাকুক। আমি সবসময় ওকে চোখে চোখে রাখবো। আর ওই বাড়িতে তো গুগলির চিকিৎসাতেও কোনো সমস্যা হবে না, কোলে দিদি তো রয়েছে। আসলে কি বলুন তো, যতদিন না পর্যন্ত আমার চোখের সামনে গুগলি পুরোপুরি সুস্থ হতে পারছে, আমি শান্তিতে থাকতে পারবো না। ও নিরাপদে থাকবে আমাদের বাড়িতে, কোনো অসুবিধা হবে না। কি বলতে চান আপনি? তার মানেটা কি, যে সোহাগ কি আমাদের বাড়িতে নিরাপদে নেই? সোহাগ, আমরা এইভাবেই জীবনের প্রত্যেকটা ধাপ একসাথে পেরিয়ে যেতে চাই। তুমি শুধু আমার সাথে থেকো। আর যদি আমি হাঁপিয়ে যাই, যদি আমার শরীর খারাপ লাগে, তাহলে আমি তোমাকে আমার কোলে নিয়ে নেব। থেকে যাও না আজকের দিনটা। আমি জানতাম তুমি এমন কিছু একটা বলবে। দেখো, আমারও তো তোমাকে ছেড়ে যেতে মন চায় না, কিন্তু কিছু উপায় নেই, তোমাকে যেতেই হবে। আসলে অনেক দূর থেকে অনেক অসুস্থ মানুষ আসেন আমার চেম্বারে, তাদের আমি ছাড়া কেউ নেই, আমি তাদের একমাত্র ভরসা। তাই আমি যদি চেম্বার বন্ধ রাখি তারা বিপদে পড়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি তো আবার আসবো। চলো। বলছি, সঞ্চয়নের সাথে না গুগলিকে একা উপরে যেতে দেওয়াটা ঠিক হলো না। গুগলি তো শরীর ভালো নয়, আর সঞ্চয়ন তো উপরে চেনেও না সেরকম কিছু। আমি যাই, আমি গিয়ে একবার দেখি। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? সেন্স নেই নাকি তোমার কোনো? বর বউ রোমান্টিক ভাবে ঘরে যাচ্ছ, তুমি তাদের পিছনে পিছনে চলে যাচ্ছ? কোথাও যাও না, এই যে আমি হাত ধরলাম, চলো আমার সঙ্গে আমার ঘরে চলো। শুভ দাঁড়াও না, এটা না ইয়ার্কি মারার মতো সময় নয়, আমাকে উপরে যেতে হবে। উপরে যাওয়াটা দরকার শুভ। আরে দাঁড়াও, তুমি দিন দিন যেন কেমন আনরোম্যান্টিক হয়ে যাচ্ছ। একটু রোম্যান্টিসিজমটা আনো ভিতরে। নিজেদেরটা তো বোঝোই না, অন্যদেরটাও বুঝতে দেবে না। আমি আনরোম্যান্টিক না? চলো 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 চলো। এই লাগছে লাগছে, এই দাঁড়িয়ে আমি চলে গেল, চলে কি হয়েছে? কি হয়েছে শুভ? এই শুভ, কি হয়েছে বল? আরে হাত চেপে দাঁড়িয়ে আছিস কেন? কোথায় হয়েছে? কি হয়েছে? পিঁপড়া কামড়েছে, পিঁপড়া কাঠ পিঁপড়া কামড়েছে। চিৎকার করছিস? টানাতে
দুজনকেই বেশি বেশি করে খেতে হবে। আর কলি দিদি, বাচ্চাদের মতো জেদ করছো কেন? হ্যাঁ অর্কদা, তোমার বউকে একটু বোঝাও না। তুমি চিন্তা করো না মিতুল, আমি এখানে বসে আছি তো, সব না খেলে উঠতেই দেবো না। হ্যাঁ। আর গুগলি, তুমি খাবারটা না খেয়ে মুখের মধ্যে টোপলা করে নিয়ে বসে আছো কেন? টোপলা করে বসে আছে দেখি। গেল মুখের খাবারটা, গেল এক্ষুনি। এতটা খাবার দিচ্ছি, সব যেন শেষ হয় গুগলি, কিচ্ছু যেন পড়ে না থাকে থালায়, বলে দিলাম আমি। আর ভালো লাগছে না মিতুল মা, খেলাম তো, তুই কতটা দিয়েছিস তুই দেখেছিস? এত খাই আমি। না খাস না, কিন্তু এখন থেকে খেতে হবে গুগলি। তুই দেখেছিস নিজের শরীরটার দিকে একবার, কতটা দুর্বল হয়ে গেছিস তুই। সবটা যেন শেষ হয়, আমি কোনো কথা শুনতে চাই না কিন্তু। এই গুগলি, তোর কত বড় বিপদ গেল বলতো? তোর শরীর ঠিক রাখতে হবে না? চুপচাপ খা। দেখ দাদা ভাই, গুগলি না হয় বিপদ থেকে উঠেছে, ওর শরীরটা উইক, ওকে তুই বেশি করে খাও, কিন্তু আমি আর খেতে পাচ্ছি না। কলি দিদি, তোমাকে এর থেকে আরো বেশি করে খেতে হবে। আচ্ছা, তোমার মধ্যে যে নতুন একটা প্রাণ বড় হচ্ছে, সে খেয়াল আছে তো? তুমি যদি ঠিকঠাক করে না খাওয়া দাওয়া করো, সে কোথা থেকে জোর পাবে? আর সে যদি জোর না পায়, তাহলে সারা বাড়ি জুড়ে হামা দিয়ে কে বেড়াবে? নিজের কথা না ভাবলেও তার কথা ভেবে অন্তত ঠিকঠাক খাওয়া দাওয়াটা করতে হবে, বুঝেছো? তোমার সাথে কথায় কে পারে বলো তো মিতুল? তুমি জানো যে কাকে কিভাবে মানাতে হয়। মিতুল মা, আমি আর পারছি না। এই গুগলি, একদম ঘ্যান ঘ্যান করবি না, সবটা শেষ কর। তোর খাওয়া হলে বাকিদের সবার খাবার তৈরি করতে হবে, সে খেয়াল আছে তোর? খুব সরো দিদি, তাড়াতাড়ি করে তৈরি করো না সবার খাবার। এরকম ভাবে টিসে টিসে খাওয়ালে না তুই বুঝবি কেমন লাগে। থাম তো, খালি পাকা পাকা কথা। গুগলি, গুগলি কি হলো? গুগলি, গুগলি কি হয়েছে মা? আবার বমি পাচ্ছে নাকি? হ্যাঁ রে, বুঝতে পারছি না। কি হলো বলো তো? অলকা, সঞ্চয়ন এসেছে? হ্যাঁ, সঞ্চয়ন এসেছে, আর ও এখানে কলিদি আর গুগলির জন্য কিছু ওষুধের নাম লিখে দিয়েছে। আমি যাচ্ছি, গিয়ে নিয়ে আসছি। আরে তুমি কেন যাচ্ছ? দাও আমাকে, দাও, আমি নিয়ে আসছি। না শুভ, আমি যাব ওষুধের দোকানে। আমি দেখতে চাই এগুলো কিসের ওষুধ, আর তারপরেই কলিদি আর গুগলি এগুলো খাবে। মানে? মানেটা কিছুই নয় শুভ। কেন, আমি গেলে ক্ষতি কি? না দেখো অলকা, প্রশ্নটা লাভ ক্ষতির হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে তুমি কি ওষুধগুলো নিয়ে কারোর উপর সন্দেহ করছো? এদিকে তাকাও, কারোর উপর সন্দেহ করছো তুমি? কাউকে সন্দেহ করছি না শুভ, বাদ দাও আমাকে। দাঁড়াও, দেখো অলকা, তুমি তো আমার স্ত্রী, আমি তোমাকে খুব ভালো করেছি। তুমি কোন কারণে এটা করছো? কোন কারণ? শুভ, আমি পরে তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো, কিন্তু এখন আমার যাওয়াটা জরুরি। শুভ, অলকা, আমার কথাটা শোনো। তুমি কি সঞ্চয়নকে সন্দেহ করছো? শুভ, আমি তো কারোর নাম করিনি, আর যদি সন্দেহের কথাই বলতে হয় তাহলে আমার সন্দেহের লিস্টে একজন নেই, অনেকেই আছে। তুমি আবার শুরু করলে? শুরু আমি করিনি শুভ, শুরু আমি করিনি, তবে এর শেষ আমি দেখেইছি। আর ওর ব্লাডে বিষ এলো কোথা থেকে? কি এমন হয়েছে ওর যার জন্য এই বাড়িতে আসার পরেও সমস্যাটা কিছুতেই কমছে না? সেটা তো আমারও প্রশ্ন। এতদিন ধরে নানান কারণে গুগলির অসুস্থতার জন্য তুমি সঞ্চয়ন এবং ওর বাড়ির লোকেদের ওপর সন্দেহ করছো, কিন্তু একবার ভেবে দেখো তো, গুগলি তাহলে এই বাড়িতে এসে কি করে অসুস্থ হলো, আর তার সাথে সাথে কলি বা কি করে অসুস্থ হলো? অলকা, আমার কথাটা শোনো, ঠান্ডা মাথায় ভাবো। সমস্যাটা সঞ্চয়ন এবং ওর বাড়িতে নয়, সমস্যাটা অন্য জায়গায়, আর সেটাকে অ্যাড্রেস না করে তুমি সঞ্চয়ন এবং ওর বাড়ির লোকেদের ওপর শুধু শুধু টার্গেট করছো। অলকা, তোমার মনে আছে তুমি আমাকে একটা কথা বলেছিলে, পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ কোনোদিন মেশাতে নেই। তুমি সেটাই করছো, তুমি ভুল করছো অলকা। এরকম শুধু শুধু কারোর উপর সন্দেহ করলে, কারোর উপর আঙুল তুললে প্রবলেমটা কিন্তু তোমারই হবে, সেটা ভুলে যাও না। ওষুধটা আমি আনছি। শুভ তো নিজেই ওষুধের দোকানে চলে গেল, আর যেভাবে ও রিয়াক্ট করলো, সঞ্চয়নকে কোনোভাবেই ও সন্দেহের লিস্টে ধরতেই চায় না। কিন্তু আমি তো এত সহজে সঞ্চয়নকে ক্লিন চিট দিতে পারবো না। সঞ্চয়নের আগে স্ত্রীও এইভাবেই মারা গেছিল।
কেন আগের জনেরও কি এভাবেই ফুড পয়জনিং হতো? কি হচ্ছে এটা? কে করছে সব? জানতে তো আমায় হবে। নমস্কার, আপনি হয়তো আমাদের চিনবেন না। হ্যাঁ নমস্কার। আমরা খুব দরকারে আপনার কাছে এসেছি দাদা। হ্যাঁ বলুন বলুন, কিভাবে হেল্প করতে পারি বলুন। আমার মেয়ের বিয়ে হয়েছে শ্যামবাজারের পিসি বোস লেনের চৌধুরী বাড়িতে। চলে যান এখান থেকে। দেখুন, আমি আপনাদের কোনো অসুবিধা করব না। আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি। আমি আপনাদের কোনো রকম ভাবে বিরক্ত করব না। শুধু মেয়ের ব্যাপারে কয়েকটা জিনিস জানতে এসেছি। দয়া করে আমার কথাটা শুনুন। পুলিশ দেখে ভয় পাবেন না। আমি এখানে ওনার রিলেটিভ হিসেবে এসেছি। আপনাদের সাহায্যের দরকার আমাদের। প্লিজ একটু কোঅপারেট করুন। আপনাদের কোনো সমস্যা হলে আমরা পুলিশরা আপনাদের সব সময় সাহায্য করব। আর আমরা এখানে কোনো জিজ্ঞাসাবাদের জন্য আসিনি। প্লিজ প্লিজ আমাদের কথাটা একটু শুনুন। কি হয়েছে? পুলিশ কেন? আরে তুমি পুলিশ কেন? তুমি এলে কেন বাইরে? তুমি ভেতরে যাও, চলো চলো ভেতরে চলো। না না, আমি যাব না। আরে আমি শুনবো। আরে শোনার কিছু নেই, অন্য ব্যাপারে এসেছে, তোমার তো জানার দরকার নেই, তুমি যাও ভেতরে। না না, অনেক কষ্ট করে একটা আশার আলো পেয়েছি। দয়া করে এইভাবে মুখ ফিরিয়ে নেবেন না। আমাদের কথাটা একটিবার শুনুন। আচ্ছা, ওরা কি জন্য এসছে বলতে দাও না, আমি শুনবো। আমার মেয়েও বিয়ের পর ওই বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। আমি সেই জন্যই আপনাদের কাছে এসেছি। দেখুন, আপনারা যদি কোনোভাবে সাহায্য না করেন তাহলে না জানি ওর কত বড় বিপদ হবে। চৌধুরী বাড়ির সম্পর্কে আমরা জানতে চাই। দয়া করে আমাদের এই সাহায্যটুকু করুন। আমি সব বলবো। চৌধুরী বাড়িতে আপনার মেয়েকে কেন বিয়ে দিয়েছেন? ওটা খুনে চৌধুরী, মেরে ফেলবে আপনার মেয়েকে। দিদিভাই, এই দুনিয়ায় দাঁড়িয়ে কাউকে চোখ বুঝে কেন? চোখ খুলেও বিশ্বাস করা যায় না। আর সেখানে তুমি সঞ্চয়নের চোখ দেখে বুঝে গেলে যে ও ভালো ছেলে। গুগলিকে বড় করতে গিয়ে তো তুমি আমার থেকে অনেক বেশি টাফ সিচুয়েশনে পড়েছো। সেখানে তুমি জানো না যে মানুষ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে? আমি জানি কতটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু সেটা সঞ্চয়ন নয়। দিদিভাই, এই সমস্ত ঘটনা সঞ্চয়নের দিকে ইঙ্গিত করছে। সঞ্চয়ন তো একজন ডক্টর। মেডিসিন আর তার এফেক্ট সম্পর্কে ও সব থেকে ভালো জানে। হ্যাঁ, আর গুগলির সাথে সব থেকে বেশি কিন্তু ওই থাকছে। আর সঞ্চয়ন যেখানেই থাকছে সেখানেই কেউ না কেউ অসুস্থ হচ্ছে। আর আগের বউয়ের বাড়ির লোকও কিন্তু সঞ্চয়নের নাম নিল। আর চন্দ্রানীদের ওই ভাঙা গ্লাস, ওই গ্লাসও কিন্তু গুগলির ঘরের জানলার বাইরে থেকেই পাওয়া গেছে। আর গুগলির ঘর মানে কিন্তু সঞ্চয়নের ঘর। দিদিভাই চুপ করো, চুপ করো, চুপ করো তোমরা। এটা হতে পারে না। সঞ্চয়ন এরকম একটা কাজ কিছুতেই করতে পারে না। হাসপাতালে যে গুগলিকে বাঁচানোর জন্য সঞ্চয়ন ডাক্তারের কাছে এরকম অনুরোধ করছিল, সেটা কখনো কোনো খুনি করতে পারে না। ওর গুগলির জন্য আকুতি কি তাহলে মিথ্যে? আমি ভুল দেখলাম সেগুলো। আর অলকা, তুমি যদি যুক্তির কথাই বলো তাহলে তো সঞ্চয়ন উচিত ছিল নিজেকে গুগলির চিকিৎসা করা। ও তো পারতই সেটা করতে, কারণ ও তোর কাজটা আরো বেশি সহজ হয়ে যেত। কিন্তু সেটা তো ও করলো না। উল্টে ও জোর করে গুগলিকে কলি দিদির কাছে দেখানোর জন্য নিয়ে এসেছিল। কেন করলো সেটা বলো। দিদিভাই, তুমি শুরু থেকে শেষ অবধি একবার ভালো করে ভেবে বলো তো, তোমার একবারও মনে হয়নি যে সঞ্চয়ন যা যা করছে এসব কিছু আইওয়াশ? হ্যাঁ মিতু, ম্যাডাম কিন্তু ঠিকই বলেছেন। অতি ভক্তি কিন্তু অনেক সময় চোরের লক্ষণ হয়। কিন্তু গুগলিকে এইভাবে তিলে তিলে শেষ করবে, সঞ্চয়ন এতটা ভয়ানক হতে পারে না। গোটা পৃথিবীটা খুব নিষ্ঠুর দিদিভাই। রোজ কত মানুষ ব্রুটালি মরছে, কত কনস্পিরেসি হচ্ছে, কত ক্রাইম হচ্ছে তুমি জানো? আমেরিকায় একটা লোক 11 বার বিয়ে করেছে, আর প্রত্যেকবারই সে তার আগের বউকে খুন করত। হ্যাঁ, আমিও দেখেছিলাম এটা ইন্টারনেটে। লোকটা নাকি প্রত্যেকবার তার আগের বউয়ের মৃত্যুর মিথ্যে কাহিনী শুনিয়ে সিম্প্যাথি গেইন করে পরের টার্গেটের মেয়েটার মন গলাতো। নিজেকে ভিকটিম হিসেবে দেখাতো, প্রত্যেকটা মানুষের কাছে ভালো মানুষ সেজে থাকতো, একটাও মানুষ ধরতে পারেনি। আর সেখানে তুমি সঞ্চয়নকে চিনে গেলে এত তাড়াতাড়ি? সঞ্চয়নের মনে কি আছে তুমি এখনো বুঝতে পারোনি দিদিভাই। আমি ভাবতে পারছি না অলকা, কি বলছো তোমরা এসব? আমি কি করলাম অলকা? আমি এমন একজনের হাতে কুকুরকে তুলে দিলাম। খুব ভয় করছে আমার, খুব ভয় করছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। শেষ অব্দি সঞ্চয়ন এমনও হতে পারে?
এসে গেছো? তোমার জন্যই ওয়েট করছিলাম এতক্ষণ। এ কি এতগুলো টাকা? হ্যাঁ, তার কারণ এটা এখন অনেক জায়গাতেই দরকার পড়বে। সামনে এত বড় ডিসিশন, টাকাটা লাগবে। তোমার বাড়িতে কেউ কিছু বলেনি তো? দেখো, আমায় কে কি বললো তাতে আমার কিছু এসে যাবে না। আমি যেটা করব বলে ঠিক করেছি সেটা আমি করব। তুমি প্লিজ না করো না, এটা রাখো। এটা সত্যি এখন দরকার। আমি আসি। একবার যখন সন্দেহ হয়েছে তখন এর শেষ অবধি দেখেই ছাড়। সঞ্চয়ন যদি কিছু করতে চায় তখনই ওকে আটকাতে হবে। কি করে আটকাবেন ম্যাডাম? ওকে তো সামনাসামনি চার্জও করা যাবে না। আর শিক্ষিত ক্রিমিনালরা কিন্তু আরো বেশি ডেঞ্জারাস। ও নিজেকে কখনো এক্সপোজ করবে না। এর একটাই উপায়, 24 ঘন্টা সঞ্চয়নের উপর নজর রাখতে হবে। এক্সকিউজ মি ম্যাম, আমার একটা ফোন আসছে থানা থেকে। হ্যাঁ, আপনি কথা বলে আসুন। অলকা, গুগলিকে নিয়ে কদিন আমি ওই বাড়িতে থাকতে চাই। কি বলছো দিদিভাই? তুমি গুগলিকে নিয়ে আবার ওই বাড়িতেই যাবে? আমাকে তো জানতে হবে এই সব কিছুর পেছনে কে আছে। শুধু সঞ্চয়ন নয়, ওই বাড়ির প্রত্যেকটা মানুষের ওপর আমি নজর রাখতে চাই, প্রত্যেকটা মানুষের কাজের ওপর নজর রাখতে চাই। আর গুগলিও আমার সাথে সাথেই থাকবে, ওর আর কোনো ভয়ও থাকবে না, আমিও নিশ্চিন্তে থাকবো। কিন্তু দিদিভাই, দাদাভাই তোমাকে ওই বাড়িতে যেতেই বারণ করেছিল, আর সেখানে তুমি ওই বাড়িতে গিয়ে থাকবে। দাদাভাই কি রিয়াক্ট করবে একবার ভেবে দেখেছো? আর সঞ্চয়নরা, ওরা কিভাবে নেবে ব্যাপারটাকে? যে যাই ভাবুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। গুগলিকে বাঁচানোর জন্য যা করতে হয় আমি করব। তুমি আমার ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরিয়ে দিলে। তুমি জানো না মেয়েটার জন্য আমি যে কি চিন্তায় ছিলাম, কি বলবো তোমায়। আরে এটা কি করছো তুমি? আরে দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। এই তো কি সুন্দর দেখাচ্ছে। এসে থেকে দেখছি তোমার গলাটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। এরকম আরেকটা হার আমার কাছেও আছে, এই হারটা তোমাকেই ভালো মানিয়েছে। মনোরমা দিদি, তুমি কিন্তু একদম না করবে না, আমি যখন দিচ্ছি এটা তোমাকে নিতেই হবে। মিতুল, তো তুমি আমাকে সোনার হার দিলে, আমার খুব পছন্দ হয়েছে এটা। কতদিন ধরে আমার একটা এরকম হারের শখ ছিল, তুমি আমাকে এটা দিলে আমি তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো মিতুল আমি বুঝতে পারছি না। আমার না খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। এবার আমি আমার কাজ শুরু করব। সত্যিই মহিলার গয়নার উপর চূড়ান্ত লোভ আছে না নেই সেটা দেখতে হবে। অনেক খেলেছো তোমরা, আর নয়। ঘুমো মা, নিশ্চিন্তে ঘুমো, আর কোনো ভয় নেই তোর। তোর মিতুল মা এখন যেভাবে তোর মাথার কাছে বসে তোকে আগলে রেখেছে, ঠিক এরকম ভাবে সব সময় আগলে রাখবে। দেখি কে তোর কি ক্ষতি করে। মিতুল, তো তুমি আমাকে সোনার হার দিলে, আমার খুব পছন্দ হয়েছে এটা। কতদিন ধরে আমার একটা এরকম হারের শখ ছিল। মনোরমাদের সত্যি গয়নার উপর এত লোভ, সেই লোভেই কুকলির ক্ষতি করতে চায়। তাহলে তো আজ আমার থেকে গয়না পাওয়ার পর লোভটা আরো বেড়ে যাওয়ার কথা। লোভী মানুষের লোভ কখনো কমে না। তার মানে কাল থেকে কুকলি আর অসুস্থ হবে না।
গুগলির যদি একটু এদিক থেকে ওদিক হয় আমি এখান থেকে ওকে নিয়ে চলে যাব। সেটা মনের মধ্যে খুব ভালো করে জানে। আমি আছি তো গুগলি, আমি যখন আছি আর কিচ্ছু হবে না তোর। দেখি তোর আর শরীর খারাপ কি করে হয়, কেউ কি করে তোর আর কোনো ক্ষতি করতে পারে, আমার কাছ থেকে তোকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মিতুলও কি আমার মতনই সঞ্চয়নকে নিয়ে ভয় পাচ্ছে? সঞ্চয়ন গুগলিকে চাটা খাইয়েছিল, আর তারপরে এ ঘরে এসে, তাহলে কি অলকা ঠিক বলেছিল? সঞ্চয়ন সঞ্চয়ন চাই গুগলিকে মারতে। কেন এরকম করছে ও? কি চাই ও? তুই সুস্থ হয়ে যা, সব বিপদ কেটে যাক, তারপর ভেবেছি সবাই মিলে কোথাও একটা গিয়ে ঘুরে আসবো। আচ্ছা মিতুল মা, ওদিকে মিষ্টি পিসির শরীর কেমন আছে? মিষ্টি পিসি তো আর তোর মতো ওষুধ খাওয়ার জন্য বায়না ধরে না, সময় সময় ওষুধও খায়, ভুলেও যায় না। মিষ্টি পিসি ঠিক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। গুগলি সময় সময় ওষুধটা তো খেতে হবে মা। আজকেও খাইনি না ওষুধ সময় মতো, রোজের বায়না। কোনো বায়না করিনি, ঠিক সময় মতোই ওষুধ খাচ্ছি। আচ্ছা, সেটা তো রিপোর্ট আসলেই বোঝা যাবে। আচ্ছা মা, বলছি দুপুরের দিকে আর বমিটা কি হয়েছিল? না, এই বেলার কিছু হয়নি। ও, আর শ্বাসকষ্ট হয়েছে? আর না না, কিচ্ছু হয়নি। তুমি একদম চিন্তা করো না সঞ্চয়ন, এখন আমার একটা মা না, আমার দুটো মা, মানে ডাবল প্রোটেকশন। আমার আর কোনো রোগ হতেই পারবে না। আচ্ছা সঞ্চয়ন, তুই তো এইমাত্র ফিরলি, হাত পাটাও ধুসনি, হাজারটা রুগী হেঁটে এসেছিস। যা হাত পা ধুয়ে আয়, তারপর এসে গল্প করবি। না না, দাঁড়াও, ওষুধগুলো এনেছি, আগে বলে দিই কোনটার পর কোনটা খেতে হবে, তারপর যাচ্ছি। আচ্ছা মা শোনো, বলছি এই সাদা ওষুধটা কিন্তু এখনই খাওয়াতে হবে, হ্যাঁ, আর বাকিগুলো আমি পরে বলে দিচ্ছি কোনটা কোনটার পর। সঞ্চয়ন, আজকে সারাদিনে গুগলি 9 করে 14 বার তোমার নাম মনে করেছে। ও কিন্তু তোমাকে ছাড়া। এক মিনিট, আমার একটা না জরুরি কল এসেছে, এটা ধরতেই হবে। আমি আপনাদেরটা শুনছি, ডোন্ট মাইন্ড প্লিজ, আমি এসে শুনছি। হ্যাঁ।